হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি ইয়াসমিন। আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে গাইড করার চেষ্টা করছি। আশা করছি তোমরা ভিডিওগুলো দেখছো এবং তোমাদের ভালো লাগছে। আচ্ছা চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট একটু ইনফরমেশন দিয়ে দিই, তারপরে টপিকে চলে আসবো। কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমাদের যে কোনো রকম কোয়ারিজ থাকলে এই নাম্বার দুটিতে ফোন করবে এবং অবশ্যই সলিউশন তো পাচ্ছই। এবং এর সাথে সাথে তোমরা যারা চাইছো আমাদের সেন্টারের সাথে যুক্ত হতে তোমাদের সাবজেক্টগুলো নিয়ে, তার জন্য কোর্স ফি আছে 999 এবং কোর্স ডিউরেশন আছে 6 মান্থের। ঠিক আছে, চলো ইনফরমেশন দেওয়া তো হয়ে গেল। আচ্ছা, আগের দিন আমরা এই টেলার্স কমিশনের প্রথম স্তম্ভটি জেনেছিলাম, জানার জন্য শিক্ষা। আজকে আমরা জানবো দ্বিতীয় স্তম্ভটি, সেটা কি? কর্মের জন্য শিক্ষা। শিক্ষার উদ্দেশ্যে দ্বিতীয় স্তম্ভ হিসেবে রয়েছে আমাদের কর্মের জন্য শিক্ষা। কর্মের জন্য শিক্ষা এই কথাটার অর্থ হলো আমরা নিজেকে সেই শিক্ষায় শিক্ষিত করব যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের চারপাশের যে কোনো ধরনের কাজের সাথে নিজেকে দক্ষতার সাথে যুক্ত করতে পারি। মানে এক কথায় তুমি যদি বলতে চাও যে এই কর্মের জন্য শিক্ষা, এর উদ্দেশ্যই হলো বৃত্তিমূলক শিক্ষার সাথে নিজেকে জড়ানো। আচ্ছা, এবার তোমরা বলবে বৃত্তিমূলক শিক্ষাটা কি জিনিস, সেটি আবার তোমাদের একটু ধোঁয়াশার মধ্যে থাকবে। তো চলো বৃত্তিমূলক শিক্ষাটা একটু আলোচনা করে দিই। বৃত্তিমূলক শিক্ষা হলো সেই ধরনের শিক্ষা যেখানে মানুষকে অ্যাজ আ কারিগর বা টেকনিশিয়ান হিসেবে তৈরি করা হয়। তাদেরকে এমন কিছু কাজ শেখানো হয়, মানে যেগুলোকে বলতে পারো ক্রাফট, এই ধরনের কাজগুলি তাদেরকে শেখানো হয়। যে সমস্ত কাজে ছাত্রছাত্রী বা শিক্ষার্থীরা হাতে কলমে সেই সমস্ত কাজগুলিকে শিখে সেগুলির সাহায্যে জীবিকা নির্বাহ করতে পারে। তো এই ধরনের কাজগুলি হয়ে গেল আমাদের বৃত্তিমূলক কাজ। আর একটা কথা না বললেই নয়, যেভাবে বর্তমান এই সময়ে দাঁড়িয়ে এবং ভবিষ্যতে যা আমরা দেখতে পাচ্ছি যে বেকারত্ব যেভাবে বেড়ে যাচ্ছে দিনে দিনে, তো সেখানে আমাদের সকলেরই হয়তো এই বৃত্তিমূলক শিক্ষায় নিজেকে শিক্ষিত করাটা অনেকটাই দরকার। তো সেটাই বলবো যে এই কর্মের জন্য শিক্ষা, এটি বেসিক্যালি বৃত্তিমূলক শিক্ষা। তো বৃত্তিমূলক শিক্ষাটা আলোচনা করে দিলাম। আচ্ছা, এই যে কর্মের জন্য শিক্ষা, এটিকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটি হলো শারীরিক কর্মশিক্ষা, বৌদ্ধিক কর্মের জন্য শিক্ষা, সামাজিক কর্মের জন্য শিক্ষা এবং নান্দনিক কর্মের জন্য শিক্ষা। মানে একজন শিক্ষার্থী শুধুমাত্র নিষ্ক্রিয় শ্রোতা হয়েই থাকবে না, সে শুনবে, শিখবে, জানবে এবং সেটিকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবে, সেটিকে সে নিজের ডে টু ডে লাইফে কাজে লাগাতে পারবে এবং নিজেকে সব ধরনের কাজের সাথে দক্ষ করে তুলতে পারবে। তো এইটুকুই হলো আমাদের কর্মের জন্য শিক্ষা। আচ্ছা, তো দুটো স্তম্ভ তো কমপ্লিট হয়ে গেল, এই দুটো স্তম্ভ কমপ্লিট হয়ে গেছে। আর নেক্সট দিন থাকবে একত্রে বসবাসের জন্য শিক্ষা। ঠিক আছে, তো ততক্ষণ চলো তোমরা ভালো করে টেলার্স কমিশনটা দেখো, তারপরে জানার জন্য শিক্ষাটা দেখো, কর্মের জন্য শিক্ষা দেখো। ঠিক আছে, দেখে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করো। তো আজকের ক্লাস এইটুকুই, চলো, থ্যাংক ইউ।